ডিয়ার এসএসসি পরীক্ষার্থী, আজ আমরা আরো একটি গুরুত্বপূর্ণ কানেক্টরস নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনটিও দুইবার আমরা বোর্ড পরীক্ষায় পেয়েছিলাম, একবার পেয়েছিলাম 19 সালে এবং আরেকবার পেয়েছিলাম 16 সালে। তো চলো শুরু করা যাক। প্রথমেই রয়েছে অনেস্টি ইজ এ ডিভাইন ভার্চু, সততা একটি মহৎ গুণ বা ঐশ্বরিক গুণ। দ্য ম্যান ড্যাশ পজেস দিস কোয়ালিটি। আচ্ছা, এখানে কি রয়েছে? কোনো একটা গ্যাপের আগে যদি সাবজেক্ট থাকে এবং গ্যাপের পর যদি ভার্ব থাকে, সেক্ষেত্রে আমরা হু বা হুইজ বসাতে পারি। এটা আমরা আগেই শিখেছিলাম। আচ্ছা, হু কখন বসে? যখন আমরা সাবজেক্টটা ব্যক্তি পাবো তখন আমরা হু বসাবো, আর সাবজেক্টটা যদি বস্তু হয়ে থাকে সেক্ষেত্রে আমরা হুইজ বসাবো। এখানে যেহেতু ম্যান, তার মানে কি ব্যক্তির কথা বলা হচ্ছে, তো আমরা এখানে হু বসাবো। দ্য ম্যান হু পজেসেস দিস কোয়ালিটি, যেই মানুষ এই গুণের অধিকারী, ইজ দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। টু বি অনেস্ট, সৎ হতে হলে এ ম্যান শুড হ্যাভ ট্রাস্ট ওর্দিনেস, একজনের মানুষের অবশ্যই বিশ্বাসযোগ্যতা থাকা উচিত। আচ্ছা, ড্যাশ নোবডি ট্রাস্ট এ লায়ার। এবার কি কারণটা বলা হচ্ছে, কেন একজন মানুষের ট্রাস্ট ওর্দিনেস মানে বিশ্বাসযোগ্যতা থাকা উচিত? কারণ নোবডি, কেউই বিশ্বাস করে না এ লায়ার, একজন মানুষকে। তো আমরা যেহেতু কারণ পাচ্ছি, সেহেতু আমরা এখানে বিকজ বসাতে পারি। বিকজ নোবডি ট্রাস্ট এ লায়ার, কেউই একজন লায়ারকে বিশ্বাস করে না। এবার কি হচ্ছে সি নাম্বারে? ড্যাশ আল্লাহ হেল্পস দ্য অনেস্ট পিপল। আবার কি করে দেখো, আল্লাহ সৎ লোকদের ভালোবাসে বা সাহায্য করে। যদি মূল যে ঘটনাটা রয়েছে তার সাথে কোনো কিছু আমরা যোগ করি, সেক্ষেত্রে আমরা বিসাইডস বা মোরওভার বসাতে পারি। এখানে কি রয়েছে? মূল ঘটনাটা কি? অনেস্টি নিয়ে কথা বলা হচ্ছে, তো মূল ঘটনাটা অনেস্টি। এরপর আবার অনেস্টি সম্পর্কে বলা হচ্ছে, আল্লাহ অনেস্ট পিপলদেরই সাহায্য করে। তো মূল ঘটনার সাথে মিলে গেছে, তো আমরা এখানে কি বলবো? মোরওভার। তাছাড়া আল্লাহ হেল্পস দ্য অনেস্ট পিপল, আল্লাহ সৎ লোকদের সাহায্য করে। আচ্ছা, এবার কি রয়েছে? চিলড্রেন শুড বি টট অনেস্টি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ লাইফ, একেবারে শুরু থেকেই বাচ্চাদের সততার শিক্ষা দেওয়া উচিত। ড্যাশ দে শুড বি টট ডিসিপ্লিন টু, তাদের একই সাথে সততার সাথে ডিসিপ্লিন শৃঙ্খলারও শিক্ষা দেওয়া উচিত। এই দুইটা লাইনে কি হচ্ছে? আমরা রেজাল্ট পাচ্ছি বা আলটিমেট ফলটা পাচ্ছি। তো আমরা কি জানি, যখন রেজাল্ট পাবো তো আমরা সেখানে সো বসাতে পারি, কিন্তু এখানে দেখো দুইটা লাইনে কিন্তু আমাদের রেজাল্ট, তো আমরা আগের লাইনটায় সো বসাবো। তাই চিলড্রেনদের একেবারে শুরু থেকেই সততার শিক্ষা দেওয়া উচিত। আচ্ছা, এটাও যেহেতু আমাদের রেজাল্ট যদি পরপর দুইটা লাইনে থাকে, সেক্ষেত্রে আমরা প্রথমে সো দিব এবং পরেরটায় আমরা অ্যাট দ্য সেম টাইম বসাবো, মানে দুইটাই আমাদের লাগবে। তো মিনিংটা কি হচ্ছে? সো চিলড্রেন শুড বি টট অনেস্টি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ লাইফ, জীবনের একেবারে শুরু থেকেই বাচ্চাদের সততার শিক্ষা দেওয়া উচিত। অ্যাট দ্য সেম টাইম, একই সাথে দে শুড বি টট ডিসিপ্লিন টু, তাদের শৃঙ্খলা শিক্ষাও দেওয়া উচিত। এই ছিল আমাদের কানেক্টরস। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।